হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস লাইফ। বন্ধুরা, নতুন কিছু খেতে মন চাইলে একেবারেই কম সময়ে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করুন এই রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে দেখে নে, এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। কাপ মেপে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাদা তেল। এবার ময়দাটা ভালো করে মেখে নেব। এটা ভালো করে ময়ান করে নিতে হবে। মাখতে মাখতে দেখবেন একটা সময় এরকম দলা হয়ে আসছে, আবার ভেঙে যাচ্ছে। এবারে নর্মাল জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। একটা নরম ডো তৈরি করব, সফট আর কি, খুব একটা শক্ত হবে না। এটা ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে। এটা আমার মাখা হয়ে গেল। এবার সামান্য সাদা তেল মেখে এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তাতে করে ময়দাটা ভালো করে সেট হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো। আর এই সময় আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, এটা ম্যাশ করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। চাইলে এটা হাত দিয়ে বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। আমি একটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। এবার আলুটার একটা পুর তৈরি করব। 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। এটা ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। এটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা যে ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আলুটা এই পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব। এটাতে কোনো রকম জল ইউজ করা যাবে না, একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য রঙের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এখানে ধনে পাতা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছি সেটা আর একটু মেখে নিচ্ছি। একদম কিন্তু সফট হয়ে গেছে। এবার আমি যতটা নাস্তা তৈরি করব ততটাই লাচি কেটে নেব। সমান অংশে আমি কেটে নিচ্ছি। এখানে আমার 60টা তৈরি হয়ে গেছে। আমি ওটা সবগুলো রেখে এক এক করে বেলে নেব। এটাতে কিন্তু কোনো রকম ময়দা বা আটা দিয়ে বেলবো না, যেহেতু এটা তেল দেওয়া আছে। এমনিতেই বেলে নিলে ভালো হবে। আর আটা দিলে একটা শক্ত হয়ে যায়, উপরে একটা আস্তর পড়ে যায়। এইভাবে পুরটা দিয়ে চামচ দিয়ে বিছিয়ে দিতে হবে। পুর ভরা ঝামেলা ছাড়াই এইভাবে যদি আলুর পরোটা তৈরি করেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা খুব সহজেই তৈরি হয়, খুব কম সময়ে, আর এটাতে কোনো রকম ঝামেলা হয় না। এভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। একটু কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে দিলাম, তাতে করে দেখতে ভালো লাগবে। বাচ্চারা খুব পছন্দ করবে ডিজাইন দেখে। আর এটা সকাল বিকেলের নাস্তায় তৈরি করে খেতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। একটা কিন্তু তৈরি হয়ে গেল। একে একে আমি সবগুলো এভাবে তৈরি করে দেখাবো, ভেজে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই ঝটপট এই নাস্তা সহজ রেসিপিতে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। একে একে কিন্তু হয়ে গেল। আর ডিজাইনটা কীরকম করে বানালাম খুবই সহজ, দেখেই বুঝতে পারছেন। এবার সামান্য তেল দিয়ে দিলাম, খুব একটা বেশি না, সামান্যও না, কিন্তু ডিপ ফ্রাই করব না, অল্প তেলেই দিয়েছি। এরকম তেলেই ভেজে নেব। এটা কিন্তু ডিপ ফ্রাইও করা যেতে পারে, কিন্তু এর থেকে কম তেলেও ভাজা যেতে পারে।
আমি কিন্তু মিডিয়াম তেলেই ভেজে নিচ্ছি। এভাবে একটা পাশ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে কিন্তু এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে সুন্দর কিন্তু মুচমুচে হয়ে যাবে উপরটা, যেহেতু ময়ানটা যেহেতু খুব সুন্দর হয়েছে। আর এটা ভাজলে খুব সুন্দর মুচমুচেও হয়ে যাবে। অবশ্যই ময়ানটা দেওয়ার চেষ্টা করবেন ভালো করে, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর পুর ভরা এরকম আলুর পরোটা খেতে কার না ভালো লাগে। এটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই প্রশংসা পাবেন। একে একে আমি কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর একটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে চলে এসেছে কালারটা, দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর। একে একে আমি যতগুলো তৈরি করেছি সবগুলোই একইভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে। হাই হিট করবেন না, লো ফ্লেমে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু উপর থেকে ডার্ক হয়ে যাবে। আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর উপরটা কতটা মুচমুচে হয়েছে এটা ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু উপরটা একদম মুচমুচে, ভিতরটা পুড়ে ভরা। দেখেই কিন্তু বুঝে নিতে হবে, আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি। আজ এ পর্যন্তই, দেখাবে পরে আর কি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।